অহেতুক অবান্তর একটা কথা রয়েছে যে বোরকা পরলে নাকি ইসলাম দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে। কেমন একটা ডাহা মিথ্যা কথা বলেন। একটা মেয়ে বোরকা পরবে, এটা তার একটা পোশাক, এটা তার একটা শালীনতা। শালীনতা উন্নতির ক্ষেত্রে বাধা দেয় কেমনে? আপনি চিন্তা করেন যে সুন্দর একটা ড্রেস কোড একটা মেনটেন করতেছে, ইসলামিক একটা ড্রেস কোড সে মেনটেন করতেছে, বোরকা পরলো, পর্দা করলো, এটা তার কেন বাধা দিবে? বোরকা পরে কি হাঁটা যায় না? বোরকা পরার দ্বারা কি একজন নারী কি পুরুষে রূপান্তরিত হচ্ছে বলেন? নাকি বোরকাটা সারা পড়লে একটা নারী পুরুষে রূপান্তরিত হবে? নারী তো নারীতেই থাকবে, পুরুষ পুরুষই থাকবে। বোরকা পরলেও, প্যান্ট শার্ট পরলেও নারী তো নারী। তাহলে পোশাক আপনাকে উন্নতির প্রতি কেন বাধা দিবে? এটা একটা ডাহা মিথ্যা কথা। যারা বলে তারা জেনেই এই মিথ্যা কথাটা বলে যে বোরকা কোনো দিনই উন্নতির ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বাধা দেয়নি। এটা মিথ্যা কথা। যারা এটাকে মনে করতেছে তারা মিথ্যাটাকে সত্য মনে করতেছে। তারা উন্নতিটাকে, যেটা আসলে উন্নতি সেটাকে অবনতি মনে করতেছে, আর যেটা অবনতি সেটাকে উন্নতি মনে করতেছে। তারা বুঝতে পারতেছে না যে একজন বোরকা পরিহিতা একজন মহিলা, পর্দা মেনটেন যে করে, সে কাজে ফাঁকি ঝুঁকি দিবে না। সে আল্লাহ তাআলাকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে আবার দুনিয়ার কার কোন ক্ষতি করবে বলেন? আপনাকে বুঝতে হবে প্রিয় ভাই বোন, আমরা অনেকেই এটা সংকীর্ণতায় ভুগি। এটা উচিত নয়। আপনি বোরকা, দাড়ি, টুপি, পাঞ্জাবি আপনাকে উন্নতির ক্ষেত্রে কোনো দিনই বাধা দেয়নি, দিবেও না, আর দেয় না। কিন্তু এটা আমরা বুঝি না, আমাদের মনের সংকীর্ণতা। ইসলামিক ড্রেস কোড সবচেয়ে মডার্ন এবং সবচেয়ে ডিমান্ডফুল। তাহলে আপনি দেখেন যে সবচেয়ে মডার্ন এবং ডিমান্ডফুল যেটা, সবচেয়ে উত্তম আদর্শ যেটা, সেটা আবার উন্নতির পথে বাধা দিবে কীভাবে? এটা তো সবসময় উন্নতিই বয়ে আনবে। এই জন্য এগুলো অবান্তর কথা। ইসলামিক ড্রেস কোড, ইসলামিক রীতিনীতিগুলো সবচেয়ে উন্নত এবং খুব আভিজাত্য। এটাতে কোনো নিচুতা নেই। এটা আপনাকে উন্নতির পথে কোনো দিনই বাধা দিবে না। এটা আপনাকে বুঝতে হবে। আপনার মন মানসিকতা চেঞ্জ করতে হবে। আপনার যে চোখের যে চশমাটা রয়েছে, যেটাকে আপনি মনে করতেছেন উন্নতি, এটা আসলে উন্নতি নয়। একটা মেয়ে শর্ট ড্রেস পরবে, এটা কিভাবে তার স্বাধীনতা হয়, কিভাবে শালীনতা হয় বলেন? এটা তো হয় না। সে অনেকগুলো মানুষের দৃষ্টি তার দিকে যাচ্ছে, অনেকগুলো মানুষ তাকে নিয়ে খারাপ টেনশন করছে, অনেকগুলো মানুষ তাকে বিপদগামী করতে চাচ্ছে, অনেকগুলো মানুষ তাকে বিপদে ফেলতে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা তো এই এই নারীবাদী যারা রয়েছে তাদের মগজকে ধুলাই করা হয়েছে। ধুলাই না, তারা নিজেরাই মগজ মানুষকে ধুলাই করছে। তারা কিন্তু জেনে বুঝেই করতেছে। চিন্তা করেন, জেনে বুঝেই এটা বিরোধিতা করতেছে। এই জন্য এগুলো অহেতুক কথা, অবান্তর কথা।